সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন, আজকে আমাদের বাংলাদেশের শাসন ব্যবস্থা আপনারা ইতিমধ্যে জানেন। রামিসা হত্যা, ধর্ষণ, আরো অনেক 7 বছরের শিশু, 8 বছরের শিশু, 5 বছরের শিশু তাদেরকে ধর্ষণ করে কিন্তু হত্যা করা হয়। তাদেরকে গ্রেপ্তারও দেখানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখলাম না একটা ধর্ষণকারীর বিচার হলো বা ফাঁসি কার্যকর করেছে আমাদের বাংলাদেশের সরকার। ইতিপূর্বে আপনারা জানেন, যখন এই বাংলাদেশে স্বৈরশাসক শেখ হাসিনার আমল ছিল, শাসন ব্যবস্থা ছিল, সেখানেও আমরা দেখেছি ধর্ষণ অহরহ হয়েছে, বাংলাদেশে হত্যা অহরহ হয়েছে। রাস্তাতে আপনার গলিতে অলিতে গলিতে ধর্ষণ হতো, হত্যা হতো। এই হত্যা ধর্ষণের কিন্তু বিচার হতো না বাংলাদেশে। আজকে যদি একটা ধর্ষণকারী প্রকাশ্যে বিচার হতো, জনসম্মুখে যদি তাকে বিচার করা হতো, তাহলে আমাদের বাংলাদেশে এত ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ হতে হতো না, হত্যা হতে হতো না। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটাই বার্তা, সেটি হলো বাংলাদেশের সরকার এখন কোন পথে হাঁটতেছে এটা আমরা শুধু দেখতেছি, সবাই চেয়ে চেয়ে অবাক হয়ে দেখতেছি যে এই যে যে ছোট ছোট শিশুগুলো, তাদের যখন এই নিষ্পাপ প্রাণটা কেড়ে নেয়, ধর্ষণ করার পর তাদের নিষ্পাপ প্রাণটা যখন কেড়ে নেয়, আইন শুধু অন্ধ হয়ে গেছে। এখন আইন তাদেরকে গ্রেপ্তারের পর যখন বিচার কার্যক্রম শুরু হয়, দীর্ঘ 5 বছর, 4 বছর, 10 বছর পর্যন্ত লেগে যায়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত একটা ধর্ষণকারীর কোনো বিচার হতে দেখলাম না আমরা। এখনো কোনো ফাঁসি কার্যকর হয়নি। আপনারা ইতিমধ্যে জানেন, বিভিন্ন ধর্ষণকারীকে বিচার বিভাগ যখন, বিচার প্রধান যখন তাকে হত্যা বা বিচার ফাঁসির নির্দেশ দেয়, তাকে কিন্তু এখনো পর্যন্ত কোনো একটা ধর্ষণকারীকে আজ পর্যন্ত আমরা দেখলাম না বাংলাদেশের মাটিতে যে একটা ধর্ষণকারীকে ফাঁসি দিয়েছে, ফাঁসি কার্যকর করেছে। একটা পর্যন্ত এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ দেখে নাই যে একটা ধর্ষণকারী, শিশু ধর্ষণকারীর বিচার হয়েছে। তাই আজকে বাংলাদেশের আইনের প্রতি আমরা জনগণ, বাংলাদেশের মানুষ যাতে করে আইনের প্রতি আস্থা ফিরে পাবে, সেই কাজ, সেই উদ্যোগ কিন্তু নিতে হবে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার কিন্তু ভুলে গেলে চলবে না। তিনি জানেন এই স্বৈরা শাসক শেখ হাসিনা কি কি কাজগুলো করে গেছে বাংলাদেশে। এখন যদি তিনিও যদি ওই পথে হাঁটে, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে তারেক রহমানকে রাস্তা থেকে জনগণ যে কোনো সময় রাস্তায় মানুষ নেমে যাবে এবং তাকে কিন্তু তার গদি থেকে কিন্তু সরিয়ে দেবে। আমরা তাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটাই অনুরোধ রাখবো, যেন আমাদের বাংলাদেশে ধর্ষণ হত্যার বিচারটা অতি তাড়াতাড়ি কার্যকর করা হয়। দেখেন, এই রামিসা হত্যা আপনারা জানেন দীর্ঘদিন হয়ে গেল, এখনো কোনো বিচার হয়নি। এই রামিসার মতো ছোট ছোট বাচ্চাদের যেই ধর্ষণকারী, তারা কিন্তু জেলেই থাকতেছে এবং তাদের ফাঁসি কার্যকর করা হইতেছে না। দেখেন, আজকে বাংলাদেশ, যারা এই শিশুদের অভিভাবক রয়েছেন, আমরা যারা রয়েছি, আমরা কিভাবে আমাদের শিশুদেরকে নিরাপদে রাখবো? তো যদি এই আইনটা যদি বাস্তবে যদি কার্যকর না করা হয়, ধর্ষণকারীকে যদি প্রকাশ্যে দিবালোকে যদি মানুষের সামনে যদি তাকে বিচার করা হতো, আমি মনে করি বাংলাদেশে এত ধর্ষণ হতো না। এখন আপনাদের কি ধারণা? অবশ্যই আপনারা যারা দর্শক রয়েছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যদি আপনারা এই ধর্ষণকারীর বিচার চান, অবশ্যই কার কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি আরেকটা ভিডিও বানাবো। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।